এমসিকিউ আছে, সবগুলো তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তোমরা কে কোথায় কমেন্ট করে বলবে। এ সেট, বি সেট, সি এবং ডি সবগুলা সেটের প্রশ্ন কিন্তু সেমই, একটু মিলিয়ে নেবে। আগে পরে সিরিয়াল নাম্বার আছে। তোমরা এ সেটের প্রশ্ন দেখতে বুঝতে পারবে তোমরা কে কত এমসিকিউতে পাবে। আর কোশ্চেন পেপার একদম সোজা হয়েছে। আশা করি সবাই তোমরা পরীক্ষাতে পাশ করে নেবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। 2025 জেনারেল ম্যাথমেটিক্স সেট এ। দেখো, প্রথম প্রশ্ন একদম ইজি দিয়ে দিয়েছে, রিভিশন থেকে দিয়েছে এটা। প্রথম প্রশ্নের আনসারটা হবে সি নম্বর। অপশনটা কি? সি হবে তোমাদের প্রথম প্রশ্নের আনসার। কি দেওয়া আছে? পি ভেরিয়েশন কিউ এবং পি ইজ গুলো 6, কিউ ইজ গুলো 30, পি ইজ গুলো 2, কিউর মান কত হবে? আনসারটা হবে 10। ঠিক আছে, তারপরে দেখো, নিচের কোনটি পূর্ণঘন? 3 4 3 এটা জানোই তোমরা, ইউনিট টেস্টেও আসে, হাফিলের পরীক্ষাতেও এসেছিল। সেম টু সেম কোয়েশন তোমরা ফাইনালও দিয়ে দিয়েছে। একদম ইজি কোয়েশন পেপার করেছে। এইবার তো সবাই পাস করে নেবে একদম ভালো রেজাল্টে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অযুগ্ম বর্গ সংখ্যা? আনসারটা হবে বি নম্বর 169। নিচের কোনগুলি পরিমেয়ের সংখ্যা পরিসমাপ্ত দশমিক বিস্তৃত আছে? আনসারটা হবে এ নম্বর রোমান 1, রোমান 2 এবং রোমান 3। তারপরে দেখো নেক্সট 5 নম্বর, যে কোনো মৌলিক সংখ্যা পি এবং কিউ স্কোয়ার এবং কিউ স্কোয়ার হলে কোনটা হবে? যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনটা হবে? আনসারটা হবে এ নম্বর এক্স আই ওয়াই সত্য। তারপরে নেক্সট 6 নম্বর প্রশ্নতে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে পি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আলফা এবং বিটা, আলফা প্লাস বিটা ইকুয়াল 7, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার 29 হলে বি এবং সি এর মান কত? সেটা হবে বি নম্বর 7 নম্বর প্রশ্ন, যদি বহুপদ রাশি পি অফ এক্স এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এর মান এক্স ইকুয়াল টু 0 এবং জন্য 10 এবং এক্স ইকুয়াল টু 1 এর জন্য 15 হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত হবে? আনসারটা হবে অপশন সি 5। তারপরে দেখো 8 নম্বর, 4x মাইনাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণে লেখো দুটি x অক্ষের সঙ্গে উৎপন্ন করা ত্রিভুজের শীর্ষবিন্দু হলে হলো আনসারটা কি হবে? আনসারটা হবে 8 নম্বরের আনসার হবে বি নম্বর। তারপরে দেখো 9 নম্বর অ্যান্সার। 9 নম্বর কোয়েশ্চনটা, যদি x ইজ ইকুয়াল টু 2 y ইজ ইকুয়াল টু 3 এবং px প্লাস 2y মাইনাস 10b ইকুয়াল টু 0 রেখা দুইটি একটি বিন্দুতে মিলিত হয়, তাহলে p এর মান কত হবে? আনসারটা হবে বি নম্বর 3/4। যদি p of x ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 2bx প্লাস 9 বহুপদ রাশির শূন্যটি আলফা এবং বিটা হয়, তারপর আলফা প্লাস বিটা 0, বিটার মান কত হবে? আনসার হবে ডি নম্বর 0। তারপর 11 নম্বর, 11 নম্বর কি হবে? -49 42 সমান্তরাল কোন পদটি শূন্য হবে? আনসারটা হবে সি নম্বর 8। তারপরে দেখো নেক্সট 12 নম্বর। 12 নম্বরটার আনসার কি হবে? এটা জিওমেট্রি দিয়েছে, ত্রিভুজ জিওমেট্রি, আনসারটা হবে ডি নম্বর। 12 নম্বরটার আনসার ডি নম্বর হবে। তারপরে দেখো পি কিউ রেখাটি 5:7 অনুপাতে ভাগ করলে পি বিন্দুতে আঁকে নেওয়া রশ্মিটি সমান্তরালভাবে ভাগ করার জন্য কম করার বিন্দুটি নির্ণয় করো। আনসারটা কত হবে? সি নম্বর হবে 12। আনসারটা হবে সি, 13 এর সি। 14 এর কত হবে? এ নম্বর হবে 0, 14 এর 0। 15 এর আনসারটা কত হবে? বি নম্বর হবে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কি হবে? ব্যাস হবে। একটি বিন্দু দুটি সমান্তরাল স্পর্শকে স্পর্শবিন্দু সংযোগ করা রেখাটি হলো, আনসারটা হবে বৃত্তের ব্যাস। তারপরে যদি সাইন থিটা প্লাস কস থিটা √3 হয়, তাহলে নিচে কোনটি শুদ্ধ হবে? আনসারটা হবে বি নম্বর। তারপরে নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর। 17 নম্বরের আনসারটা হবে সি নম্বর 12 সেন্টিমিটার হবে। কত হবে? 12 সেন্টিমিটার। 80 নম্বর আনসার। দেখো, একটি বেলন এবং একটি শঙ্কুর উচ্চতা 2:3 হলে আয়তন অনুপাত 9:8 হলে ব্যাসার্ধের অনুপাত কত হবে? আনসারটা হবে ডি নম্বর 3:4। তারপরে দেখো নেক্সট প্রশ্ন
যদি 12, 11, 12, 14, 15, 17, 19, 20, 21 বাদ দেওয়া নতুন তথ্যের মধ্যে হ্রাস কত হবে? আনসারটা হবে 1। আনসারটা কত হবে? 1 হবে। তারপরে নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর। 3টি মুদ্রাকে একসঙ্গে টস করলে ফলাফল কি হবে? আনসারটা হবে ডি নম্বর 8। নেক্সট, এটা তো একদম কমন, ডিভিশন থেকে এসেছে। কিউব রুট অফ 8, কিউব রুট স্কয়ার রুট 64 এর মান কত হবে? একদম ইজি, এত ইজি প্রশ্ন করেছে তোমাদের প্রশ্ন। এবার ডি 9 হবে। নিচের কোনটি অপরিমেয় সংখ্যা? আনসারটা হবে ডি রুট 3/রুট 5। তারপরে দেখো পি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 ভাগশেষ কত হবে? আনসারটা হবে সি নম্বর 8। তারপরে 24 নম্বর অ্যান্সারটা হবে ডি নম্বর, একটু মিলিয়ে নেবে। তারপরে 25 এর অ্যান্সারটা হবে এ নম্বর। 26 এর অ্যান্সারটা হবে এ নম্বর। 27 এর অ্যান্সারটা হবে বি নম্বর। 27 এর অ্যান্সারটা কত হবে? বি হবে। 28 এর অ্যান্সারটা হবে ডি। 29 এর অ্যান্সারটা হবে ডি নম্বর হবে আনসারটা কোনটা হবে? ডি হবে। 29 এর কত হবে? ডি। তারপরে 30 আনসারটা হবে ডি। 31 এর আনসারটা হবে এ 1.5। 32 এর আনসারটা হবে এ। 33 আনসার হবে 4, বি নম্বর হবে। 34 এর আনসারটা হবে সি। 35 এর আনসারটা হবে সি। 36 এর আনসারটা হবে বি। 37 এর আনসারটা হবে ডি। 38 এর আনসারটা হবে সি। 39 এর আনসারটা হবে ডি। 14 আনসারটা হবে এ। 41 এর আনসারটা হবে ডি। 42 এর আনসারটা হবে বি। 43 আনসারটা হবে সি। 44 এর আনসারটা হবে বি। লাস্ট অ্যান্ড ফাইনাল আনসারটা হবে বি। 15/26। তারপরে কি এসেছে দেখো, প্রথম এসেছে উৎপাদকের বিশ্লেষণ, একদম সোজা। তারপরে 1 নম্বর লেসনটি কিউর অখণ্ড সংখ্যা বার করার জন্য 2q হলে 2q + 1 অখণ্ড সংখ্যা বার করার প্রমাণ করো। এটা প্রমাণ করার জন্য বলেছে। তারপরে দেখো আরেকটা জ্যামিতির অঙ্ক আছে, এসেছে a + b a sin b = cos a + b 60 ডিগ্রি, ab = tan a মান কত। তারপরে ডাইজের অঙ্ক একটা এসেছে। তারপরে দেখো সমীকরণ এসেছে, সমাধান করো। তারপরে এটা সমান্তর প্রকৃতির অঙ্ক এসেছে, দেখো ত্রিভুজের জ্যামিতি। তারপরে পি এবং পি এর মান বার করা। বহিস্থ বিন্দু থেকে টানা স্পর্শের দৈর্ঘ্য সমান। তারপরে দেখো 4 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্তের 30 ডিগ্রি কোণে উৎপন্ন বৃত্তকলার কালি নির্ণয় করো। তারা পুতুলের ব্যাসার্ধ অর্ধগোলকের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার শঙ্কুর কত হবে। তারপরে এক্স এর মান বার করা এসেছে, সমাধান মানে এটা তোমাদের মাধ্য বার করার জন্য বলেছে এক্স এর মান। তারপরে 3/2 গুণ, তারপরে x² + 7x + 10 শূন্যগুলি নির্ণয় করো এবং শূন্য সকলের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এটা তোমাদের লাস্ট প্রশ্ন। ভিডিওটা ভালো লাগে থাকলে সবার সাথে শেয়ার করে দেবে এবং আনসার কিগুলো মিলিয়ে নেবে। কার কত পেয়েছো কমেন্ট করে বলবে, আর কী ধরনের ভিডিও দরকার কমেন্ট করে বলবে, আমি তোমার জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আর নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার চ্যানেলের মাধ্যমে সব কিছু পেয়ে যাবে তোমরা।